বিশ্বজুড়ে ধর্মীয় বিশ্বাস, অলৌকিক শক্তি আর আধ্যাত্মিক নিরাময়ের প্রতি মানুষের আগ্রহ চিরকালীন। সেই আগ্রহকে কেন্দ্র করেই আলোচনায় আসেন মালা আলী কুর্দিস্তানি। চালচলন, পোশাক আশাক আর কথাবার্তায় সহজেই তাকে একজন আরব ভেবে নেওয়া যায়। তার ভিডিওগুলোতে দেখা যায় একজন বাক প্রতিবন্ধীর মুখে আঙুল ঢুকিয়ে কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে রোগীর মুখে কথা ফুটে উঠছে। আবার বধিরের কানে আয়াত পাঠ করেই সে শুনতে পাচ্ছে। অসুস্থ রোগীর মাথায় হাত রেখে কোরআন পাঠ করলে নাকি সে সুস্থ হয়ে ওঠে। এই অলৌকিক ঘটনাগুলো ছড়িয়ে পড়লেই মালা আলী বিশ্বব্যাপী ভাইরাল হয়ে ওঠেন। মূলত ইরাকের কুর্দিস্তান প্রদেশের কালা গ্রামে জন্ম নেয়া মালা আলী সামাজিক মাধ্যমে নিজেকে পরিচয় দেন ভেষজ চিকিৎসক হিসেবে। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 58 লাখেরও বেশি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় তার আসল নাম মোল্লা আলী কালাক। নিজ গ্রামে তিনি একটি হিলিং সেন্টার খোলেন, যেখানে চিকিৎসার নামে রোগীদের উটের মূত্র, দুধ খাওয়ানো হতো, কখনো আবার চাবুক মারা হতো। দাবি করা হতো ক্যান্সারের মতো জটিল রোগও নাকি তিনি সারিয়ে তুলতে পারেন। তবে এইসব কর্মকাণ্ড ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। কুর্দিস্তানে আঞ্চলিক সরকার একাধিকবার তার কেন্দ্রটি বন্ধ করে দেয়। অবৈধ চিকিৎসা ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। এমনকি এক নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগও তার বিরুদ্ধে উঠে।